এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম সাংশের। কালিম্পং সিরিজের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা কালিম্পং ডিস্ট্রিক্টের কতগুলো সাইট সিন কভার করব, যেগুলো আপনারা আমাদের ব্লগে দেখতে পাবেন। তার আগে চটপট ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। আজ ব্রেকফাস্টে আছে লুচি তরকারি আর ওয়াই। সাংশেরকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের দ্বিতীয় গন্তব্য চারখোলের উদ্দেশ্যে। আর রাস্তাতেই দেখে নেব কিছু উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। এ প্রসঙ্গে বলে রাখি, যারা আমাদের সাংশের ব্লগটি এখনও দেখেননি তারা ওপরে দেওয়া আই বটনে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে দেখে নিতে পারেন। কে হোমস্টে থেকে আমরা বেরোলাম 10:30 নাগাদ। আজ আমরা 3টে সাইট সিন কভার করব। প্রথমে যাব হনুমান পার্ক, সেখান থেকে বুদ্ধ পার্ক এবং ডেলো পার্ক। সাংশেরের কে হোমস্টে থেকে হনুমান পার্কের দূরত্ব 34 কিলোমিটার। সময় লাগবে 40 থেকে 45 মিনিটের মতন। আমরা এসে গেছি হনুমান পার্কে। চলুন পার্কটি একটু ঘুরে দেখা যাক। এই হনুমান পার্কের ওপরে পৌঁছানোর জন্য অনেকগুলি সিঁড়ি আপনাকে অতিক্রম করতে হবে। যদিও সিঁড়িগুলি খুব বেশি খাড়াই না হওয়ার দরুন খুব একটা কষ্ট হবে বলে মনে হয় না। ওপরে এসে দেখতে পাবেন 30 ফুট উচ্চতা সম্পন্ন হনুমানজির মূর্তি, যা পার্কের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। তাছাড়া এখান থেকে আপনারা সিকিমেরও কিছু গ্রামের সৌন্দর্য দেখতে পাবেন। হনুমান পার্ক থেকে বুদ্ধা পার্কের দূরত্ব খুবই কম, মাত্র 8 কিলোমিটার। সময় লাগছে 10 থেকে 12 মিনিট। বুদ্ধা পার্কে আমরা এসে গেছি। এই পার্কে লর্ড বুদ্ধার একটি গোল্ডেন কালারের বড় মূর্তি আছে, যেটা রাস্তা থেকেও দেখা যায়। বুদ্ধা পার্ক থেকে বেরিয়ে এবার চললাম ডেলো পার্কের দিকে। এই ডেলো পার্কের দূরত্ব 2.5 কিলোমিটার। যেতে সময় লাগবে 10 থেকে 12 মিনিট। ডেলো পার্ক কালিম্পং ডিস্ট্রিক্টের এক অন্যতম উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। এখান থেকে কালিম্পং শহর এবং তার আশেপাশের সব শহরের 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ দেখতে পাওয়া যায়। এখন আমরা ডেলো পার্কের সামনে 20 টাকার প্রবেশ মূল্য দিয়ে এই পার্কে প্রবেশ করতে হচ্ছে। পার্কটি খুব সুন্দর করে সাজানো এবং মেনটেন। যখন ফুল ফোটে তখন এই পার্কের সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যায়। ডেলো পার্কের সৌন্দর্যকে আরও ভালোভাবে উপভোগ করার জন্য এখানে রাত্রিযাপন করতে পারেন। সামনেই দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিস্ট লজ। এটি ডেলো পার্কের মধ্যেই অবস্থিত। এখানে থাকার জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সাইটে গিয়ে বুকিং করতে হবে।
ডেলো পার্ক ঘোরা কমপ্লিট করে আমরা যখন বেরোলাম তখন ঘড়িতে প্রায় দুপুর 1টা। এখন আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য চারখোল গ্রামের উদ্দেশ্যে। ডেলো পার্ক থেকে চারখোল গ্রামের দূরত্ব 35 কিলোমিটার, যেতে সময় লাগবে ঘন্টা 1.5। তবে আপনারা যদি শিলিগুড়ি বা এনজিপি থেকে সরাসরি চারখোল গ্রামে আসতে চান তাহলে সময় একটু বেশি লাগবে। সেক্ষেত্রে আপনারা দুরকমভাবে আসতে পারেন। প্রথমত ডিরেক্ট গাড়ি বুক করে নিয়ে, সেক্ষেত্রে ভাড়া পড়বে 3500 থেকে 4000 টাকার মতন, আর সময় লাগবে প্রায় 3 ঘন্টা। এছাড়াও যদি আপনারা শেয়ার গাড়ি করে আসতে চান তাহলে এনজিপি বা শিলিগুড়ি থেকে কালিম্পং হয়ে সেখান থেকে রিজার্ভ গাড়ি করে আসতে পারেন। ঘড়িতে বাজে দুপুর 3টে। আমরা চারখোলের ওয়ান্ডার হিল হোমস্টেতে পৌঁছালাম। এই হোমস্টেটি নতুনই তৈরি হয়েছে। চলুন একটু রুমগুলো আপনাদের দেখিয়ে দিই। এখানে একটি 4 বেডেড রুম আছে আর 3টে 3 বেডেড রুম। এটি হলো 4 বেডেড রুম। এখানে 2টো ডাবল বেড দেওয়া আছে, 2জন করে 4 জন শুতে পারবে। সাথে অ্যাটাচ বাথরুম। বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারের ব্যবস্থাও আছে। এটা হলো 3 বেডেড রুম। একটা সিঙ্গেল বেড আর একটা ডাবল বেড দেওয়া আছে। এই রুমটার সাথে বারান্দাও আছে, যেখান থেকে আপনি কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। এই হোমস্টেতে যে 3টে 3 বেডেড রুম আছে সেই 3টে রুমের বারান্দা থেকেই আপনি কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। তবে রুম থেকে ডিরেক্ট ভিউ পাবেন না, আপনাকে বারান্দায় বেরিয়ে দেখতে হবে। তিনটে রুমের সাথেই অ্যাটাচ বাথরুম আছে এবং সব রুমেই গিজারের ব্যবস্থা আছে। এটি হলো হোমস্টের কিচেন। প্রকাশ গুরুংজি নিজে হাতে তার ওয়াইফের সাথে গেস্টদের জন্য রান্না করে থাকেন। এটি হলো হোমস্টের ডাইনিং এরিয়া। অলরেডি সবাই বসে গেছে লাঞ্চের জন্য। লাঞ্চও এসে গেল। লাঞ্চে আছে ভাত, ডাল, পাঁপড় ভাজা, স্যালাড, স্কোয়াশের তরকারি আর ডিমের কারি। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আমাদের ইভিনিং স্ন্যাক্সও এসে গেছে, চা আর ভেজ পকোড়া। রাতের ডিনার রেডি। ডিনারে আছে রুটি, আলু ভাজা আর চিকেন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম চারখোল। আজ আমাদের জার্নির শেষ দিন। তবে এই ট্রিপের শেষ দিনে আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়েছি। সামনেই দেখা যাচ্ছে, দেখুন আপনারাও। ঘড়িতে এখন 11টা। আমরা এনজিপির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের এই ট্রিপ এখানেই শেষ হলো। আবারও দেখা হচ্ছে আরেকটি নতুন জায়গার নতুন গল্প নিয়ে আপনাদের সাথে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।